তো এই লাইনটার দিকে একটু তাকান তো, এটা পরিচিত মনে হয় কিনা, কেন আমরা একটু আগে এরকম করছি না, তাই না? করছি কি নাই? ক্লাস লাগে কি বলছে আপনাদেরকে? বুঝলেন নাকি কখনো? এই যে এটাতেও তো নাই। এই যে একটা অবজেক্ট বানাচ্ছি, তারপর এখানে একটা অবজেক্ট বানাইলাম, এই জায়গায় একটা বানাইলাম, কোথায় কোনো ক্লাস নাই। এখানে আমি যা লিখছি তাই। সাপোজ আমি লিখলাম এই কাস্টমার একটা বানাইছিলাম, ডট দেই, এই যে দেখেন অ্যাড্রেস, আইডি, নেম, আমি যা যা দিয়ে আসছি, এবং সেইটাকে প্রপার্টি বলতেছে। দেখেন প্রপার্টি কি টাইপের প্রপার্টি? স্ট্রিং টাইপ। প্রপার্টি হচ্ছে নেম, আইডি স্ট্রিং টাইপ, তো অ্যাড্রেস এটাও স্ট্রিং টাইপ একটা প্রপার্টি। তারপরে এই যে এখানে দেখেন পরে কাস্টমারের নেম এবং কাস্টমারের আইডিটাকে প্রিন্ট দেওয়া আছে, রান করে দেখি। আচ্ছা আচ্ছা, এখানে মনে হয় রাইট লেখা, আচ্ছা এটাকে রাইট লাইন করে দিই। কাস্টমারের নেম কি ছিল আমাদের ক্ষেত্রে, আর কাস্টমারের আইডি ছিল 09817। এই যে চলে আসলো। ক্লাস লিখতে হয় না, সব ফালতু কথাবার্তা। আচ্ছা, তারপরে এই জায়গায় দেখেন আমি এই লাইনটা একটু আপাতত, এই পুরোটাই আমরা লিখি, বন্ধ করে রাখি। আমি লিখলাম var এ বুক নিউ, কোনো ক্লাস নাই, এটা এটা আসলে দিতে চাই না, ভুলে চলে আসছে। আচ্ছা দিলাম। তারপর আপনার যেসব প্রপার্টি দরকার আপনি দিয়ে দিবেন। আমরা দিলাম নেম একটা প্রপার্টি, নেম ফিশার প্রোগ্রামিং, তারপর আইএসবিএন একটা প্রপার্টি, তারপর প্রাইস একটা প্রপার্টি, যে হয়ে গেল। এখানে তাহলে ভার ছাড়া অন্য কিছু লেখার উপায় আছে আমার? নাই তো, আমার তো বুক নামে কোনো ক্লাস লেখা নাই। আচ্ছা, আমি একটা কাজ করতে চাই, আমি এই বুকের নেমটাকে নিয়ে আসতে চাই, কি টাইপের ভ্যারিয়েবলের ভেতর আমাকে রাখতে হবে একটু বলেন। স্ট্রিং। আমি দিলাম সাপোজ স্ট্রিং বুক নেম এ বুক ডট নেম, হয়ে গেল। ভারও লিখতে পারি, কোনো প্রবলেম নাই। তো এবার আমাকে বলেন, আমি প্রাইসটাকে নিয়ে আসতে চাই, ডাবল টাইপ। তো দেখি কোনো সাজেশন দেয় কিনা, না এখানে কোনো সাজেশন দিচ্ছে না। তো আমি লিখলাম ডাবল বুক প্রাইস এ বুক ডট প্রাইস, এই যে ডাবল টাইপ। এখানে আমি যে ভ্যালুটা দিচ্ছি সেটা নিয়েও বুঝে নিচ্ছে কি টাইপ হওয়া উচিত। তাহলে কি আমরা আজকে থেকে আর ক্লাস লিখবো না? আচ্ছা ঠিক আছে, আমরা ধরেন আজকে থেকে আর ক্লাস লিখলাম না, আপনাদেরকে ফাইনাল প্রজেক্টের একটা স্পেসিফিকেশন পাঠিয়ে দিছি অলরেডি, যাতে আমার কথা বলতে সুবিধা হয়। আচ্ছা, তো স্টুডেন্ট নিয়ে আমাদের অনেকগুলো স্টোরিতে কাজ আছে। প্রতিটা জায়গায় এইভাবে গিয়ে গিয়ে আপনি ডিক্লেয়ার করতেছেন। কোথাও রেজিস্ট্রেশন নাম্বারের লিখছেন পুরোটা রেজিস্ট্রেশন নাম্বার, কোথাও লিখছেন রেজিস্ট্রেশন নং, কোথাও লিখছেন আরএজি নং, তারপর কোথাও লিখছেন আর স্মল লেটার এন্ড স্মল লেটার, কোনো কনভেনশন নাই। তারপরে গিয়ে কোড মার্চ করবেন কিভাবে? আমরা ক্লাস লিখবো না কথাটা সত্যি না, আমরা অবশ্যই ক্লাস লিখবো। ক্লাস আমরা দুই কারণে লিখি। আমরা জাভাস্ক্রিপ্ট পড়ার সময় এরকম একটা ব্যাপার ছিল, মনে আছে কি? অবজেক্ট লিটারাল এবং কনস্ট্রাক্টর ফাংশন। ওইখানে অবজেক্ট লিটারাল আমরা যে কারণে ইউজ করতাম, এখানে ওই কারণে আমরা, এটাকে বলা হয় অ্যানোনিমাস টাইপ। অ্যানোনিমাস টাইপ, ওর কোনো টাইপ নাই, ওইখানে আমরা অ্যানোনিমাস টাইপ ইউজ করবো। আমার এখানে ছাড়া কোথাও দরকার নাই, সোজা কথা। অথবা ধরেন আপনার এখানে 10-12টা ভ্যারিয়েবল হয়ে গেছে, আপনার মনে হচ্ছে একটা যদি আমি অবজেক্ট বানাই কাজ করতে পারি আমার জন্য সুবিধা হয়, আপনি এইভাবে লিখে ফেলেন, কোনো প্রবলেম নাই। তো ক্লাস আমরা অবশ্যই লিখবো। ক্লাস আমরা দুই কারণে লিখি, একটা হচ্ছে আমরা স্পেসিফিকেশন পরে বুঝতে পারি আমার এখানে কি ক্লাস লাগবে, আরেকটা হচ্ছে কোড লিখতে গিয়ে মনে হলো না এখানে তো অনেক বেশি হয়ে যাচ্ছে লেখা,
এটাকে মনে হয় একটা ক্লাস বানাইলে তাহলে আমার কোড লিখতে সুবিধা হবে, দুই কারণে লিখি। তো যখন মনে হবে এটাকে আমার এই জায়গায় দরকার, বাইরে কোথাও দরকার নাই, আমরা অ্যানোনিমাস টাইপ ইউজ করতে পারি। যদি আমাদের বাইরে কোথাও দরকার হয় সেক্ষেত্রে আমাদের আগের মতো ক্লাস লিখতেই হবে অবশ্যই। ওকে, তারপরে এই লাইনটা দেখেন, এটা কি একটা, এটা একটা অ্যারে। কি টাইপের অ্যারে? কোথাও বলি নাই কিন্তু আমরা যে টাইপের ডাটা রাখবো সেই টাইপের অ্যারে, কিন্তু অ্যারে সেটা কনফার্ম, তাই না? তাহলে আমরা একটু চেষ্টা করি। কেন পারি নাই? কারণ অ্যারে এখন বলছে অ্যারেতে স্ট্রিং ছাড়া অন্য কিছু রাখা যাবে না। আমরা অলরেডি স্ট্রিং ডাটা রাখছি, সব যদি এখানে ইন্টিজার রাখতাম তখন আমি ইন্টিজার রাখতে পারতাম। যদি আচ্ছা, তাহলে প্রথমে লিখে দেখি। আলটিমেটলি তো এররই, মিলে নাই তো পরেরগুলোর সাথে। কোনটা? হ্যাঁ, কারণ সব একই টাইপ না হলে তো সেটা অ্যারেই হয় না, তাই না? আমি যদি এখানে এইভাবে রাখতাম কোনো প্রবলেম নাই, কারণ সব এখন ইন্টিজার। ওকে, তো ওইখান থেকে ফর ইচ লুপ দিয়ে সবগুলোকে প্রিন্ট দেয়া, এটাতেও কোনো প্রবলেম নাই। আবার এই জায়গায় একটা অ্যানোনিমাস টাইপ, তাই না? এটা একটা অ্যারে, কোনো সন্দেহ নাই তো? আচ্ছা, সেখানে 3টা অবজেক্ট অ্যাড করা। অ্যারের ক্ষেত্রে আমরা জানি আবার একই টাইপের না হলে হয় না, তো সেটা একটু দেখি। ও সবগুলোর নাম একই রকম দিছে, আমরা একটু অন্যরকম করে নাম দিই। হচ্ছে না, কারণ সবগুলো অবজেক্টের টাইপ একই না, এই জন্য রাখতে পারেন। অ্যারের ক্ষেত্রে একই রকমের টাইপ হওয়া লাগবে। ঠিক করে দেন, সব ঠিকঠাক। তো আমার যদি আপনি যদি মনে করেন এখানে আমি আবার ইন্টিজার দিয়ে দিব, সেটাও আমি পারবো না। ওকে, সো এটা সবগুলোকে আবার প্রিন্ট দিছে এই জায়গায়, কোনো প্রবলেম নাই। ফর ইচ লুপটা আমরা লিখি নিজেরা। ফর ইচ আমি দিতে চাই কোত্থেকে, এটা এ লিস্ট। তাহলে এ লিস্ট, এই যে আমি অ্যানোনিমাস টাইপও বলতে পারি, ভারও লিখতে পারি। অ্যানোনিমাস ভার লিখে আমি দিলাম সাপোজ এটাকে ডাটা কনসোল রাইট লাইন ডাটা ডট, এই যে দেখেন সাজেশন দিয়ে দিচ্ছে অলরেডি। আপনি যা যা এখানে লিখে আসছেন সবগুলোই কোড আইটেম টাইপ নেম, এই যে নেম কোড আইটেম টাইপ। আমরা যেটা দেখতে চাই সেটা দিয়ে দিই, দিলাম সাপোজ কোড। আরেকটা মেথড লেখা আছে এই জায়গায়, মেথডটা খুব ইন্টারেস্টিং, দেখেন তো। ও প্যারামিটার হিসেবে কি নেয়? আই ইনুমারেবল, তারপর ডাইনামিক। ডাইনামিক মানে কি? প্রথম আমরা ডাইনামিকটা ক্লিয়ার করে দিই। আমি লিখি একটা মেথড প্রাইভেট সাপোজ ভয়েড, আমি দিলাম এটার নাম হচ্ছে m1, স্ট্যাটিক দিতে হবে আমাদেরকে, স্ট্যাটিক m1। ও প্যারামিটার হিসাবে নেয় ডাইনামিক, আমি একটা নাম দিলাম। এবং এই মেথডের কাজ হচ্ছে ওর কাছে যেটা আসবে সেটাকে প্রিন্ট করে দেয়। তো সিম্পলি একটা মেথড লিখলাম, ওর কাছে যে ডি প্যারামিটার হিসেবে আসে ওটাকে আমি প্রিন্ট দিয়ে দিছি। তাহলে ডাইনামিক ব্যাপারটা কি? আমি এটাকে কল করি। এবার আমি দিলাম m1, আমাকে আবার দেখাচ্ছে ডাইনামিক। ঠিক আছে, আমি বললাম ঠিক, এখানে কিছু একটা লিখি আমরা। ও অ্যাকসেপ্ট করছে, আমাকে কোনো ভুল বলে নাই। এটাকে রান করে দেখি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল, কোনো প্রবলেম হয় নাই। আমি এখানে অন্য কিছু দেই, আমি দিলাম 1.2, প্রিন্ট হয়ে গেল। আমি বললাম একটা ইন্টিজার নাম্বার সাপোজ 12, প্রিন্ট হয়ে গেল। ডাইনামিক মানে আপনি ওকে যে কোনো কিছু প্যারামিটারে দিতে পারবেন, যে কোনো কিছু দিতে পারবেন। তো এই ভারের বিকল্প বলাটা ঠিক না, কারণ ভার তো টাইপ বুঝে নিচ্ছিল, ও তো টাইপ বুঝতে পারছে না। আচ্ছা, তো এরপরে আসলে এখানে দেখেন, যখনই ডাইনামিক লিখেন তখন আপনার দায়িত্ব হয়ে যায় সেটা নিয়ে কি কাজ করবেন সেটা কেয়ারফুলি করার, কারণ ও আমাকে কোনো এরর দিবে না।
সাপোজ আমি এখানে এরকম কিছু একটা লিখলাম, আমার কাছে যেটা আসবে তার সঙ্গে আমি 10 যোগ করব। এখন যদি আমি এখানে স্ট্রিং পাস করি, এটা কি করতে পারবে? তার মানে যখনই আপনি ডাইনামিক দিয়ে কিছু লিখতেছেন তখন এটা আপনার দায়িত্ব ঠিকভাবে লেখা, কারণ কম্পাইলার এখন জানে না। কম্পাইলারকে আপনিই বলে দিচ্ছেন ভাই এখানে যে কোনো কিছু আসতে পারে, তোমার চিন্তা করার কিছু নাই, যে কোনো কিছু আসতে পারে, আপনাকে ওটা নিয়ে যে কোনো কিছু করতে দিচ্ছে। আপনি যে সাপোজ এখানে এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তারপর এখানে একটা স্ট্রিং পাস করলাম, কি ঘটনা ঘটবে? তো ডাইনামিক মানে হচ্ছে আমি ওকে যে কোনো কিছু দিতে পারবো। আচ্ছা এটা থাকুক, এইটা বাদ দিয়ে দেয়, এভাবে থাকুক। তার মানে আমরা এটা আপাতত বুঝলাম, ওকে। আচ্ছা এরকম আমরা কোথায় দেখছিলাম? লিস্ট, তারপর অ্যারে লিস্ট। অ্যারে লিস্টে ছিল না অবশ্যই ডিকশনারি। আচ্ছা এটা মানে হচ্ছে আই ইনুমারেবল, এটা কালেকশন। আচ্ছা আমরা লিস্টের কথা যেহেতু অলরেডি আসছে, আমরা একটা লিস্ট নেই। সাপোজ আমি লিস্ট অফ ইন্টিজার নিলাম। লিস্ট ক্লাসের ভেতরে কি কি লেখা আছে আমি দেখতে চাই। ক্লাসের ভেতরে কি আছে অ্যাকচুয়ালি দেখবো না, আমরা আরেকটা অন্য জিনিস দেখবো। তো আসলে এই জায়গায় অবজেক্ট ব্রাউজারে লিস্ট, আমরা এটাকে একটু এক্সপ্যান্ড করি। ওর বেস টাইপ, তার মানে সে কাউকে না কাউকে ইনহেরিট করছে। অনেকগুলো আছে, আমরা আবার বলছিলাম একটার বেশি ইনহেরিট করা যায় না। এগুলো হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হয় নাই, আর একটু পরে হবে। ইন্টারফেস একটার বেশি, ইন্টারফেসের ক্ষেত্রে আমরা সেটাকে বলি ইমপ্লিমেন্ট, ইনহেরিট বলি না। তো একটার বেশি ইমপ্লিমেন্ট করা যায় ইন্টারফেসকে। লিস্টের ভেতর এই সবগুলো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করা। আই কালেকশন টি, আই ইনুমারেবল টি, আই লিস্ট অনেকগুলো ইমপ্লিমেন্ট করা, অনেকগুলো ইন্টারফেসকে। তার ভেতরে একটা নাম দেখেন তো কি? আই ইনুমারেবল নামের এই ইন্টারফেসটাকে যদি কোনো কালেকশনের ভেতরে ইমপ্লিমেন্ট করা না থাকে, তাহলে তার উপর আপনি ফর ইচ লুপ চালাতে পারবেন না। আই ইনুমারেবলকে লিস্টের ভেতর ইমপ্লিমেন্ট করা আছে দেখেই, অ্যারে লিস্টের ভেতর ইমপ্লিমেন্ট করা আছে দেখেই আপনারা তার উপরে ফর ইচ লুপ চালাতে পারেন। তার মানে এখন এই মেথডটা কি মিন করে, ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে অনেকটা। ও প্যারামিটার হিসেবে যে কোনো কিছুর একটা কালেকশন নিবে যার ভেতরে আই ইনুমারেবলটাকে ইমপ্লিমেন্ট করা আছে। আমরা আরেকটা জিনিস দেখছিলাম না, প্যারেন্ট ক্লাসের রেফারেন্স দিয়ে তার চাইল্ড ক্লাসের অবজেক্টকে পয়েন্ট করা যায়। তার মানে আই ইনুমারেবল এখন তাহলে সবার প্যারেন্ট, যে কোনো ধরনের কালেকশনের প্যারেন্টই তো তাহলে আই ইনুমারেবল। ওর মধ্যে যে কোনো ধরনের কালেকশন আমি পাস করতে পারবো। সব ভুলে গেছেন নাকি আগেরগুলা? ইনহেরিটেন্স আমরা কি করছি মনে নাই? ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্স দিয়ে সেভিংস অ্যাকাউন্টের অবজেক্টকে পয়েন্ট করছিলাম, ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্স দিয়ে আমরা চেকিং অ্যাকাউন্টের অবজেক্টকে পয়েন্ট করছি। ওরকম ওর কাছে বলা আছে যে কোনো ধরনের কালেকশন এখানে আসতে পারবে, যে কোনো কিছুর কালেকশন এখানে আসতে পারবে যদি তার মধ্যে আই ইনুমারেবলটাকে ইমপ্লিমেন্ট করা থাকে, তাহলে আসতে পারবে, কোনো প্রবলেম নেই। কেন আমরা আই ইনুমারেবলটাকে ইমপ্লিমেন্ট করা জরুরি? কারণ তার ভিতরে আমরা এটাকে নিয়ে একটা ফর ইচ লুপ চালাইছি। শেষ। বোঝানোর জন্য বলতে লিস্ট না, ও তো আমরা তোকে লিস্ট পাঠাই নাই, দেখেন তো একটা অ্যারে পাঠাইছি, আমরা লিস্ট পাঠাই নাই। যে কোনো কিছুর কালেকশন যার মধ্যে আই ইনুমারেবলটাকে ইমপ্লিমেন্ট করা আছে সেটাই প্যারামিটার হিসেবে আসতে পারবে। এই জন্য এখানে আই ইনুমারেবল আবার ডাইনামিক লেখা। যদি আমি বলতাম আই ইনুমারেবল অফ বুক, তার মানে এখানে বুক ছাড়া অন্য কোনো কিছুর কালেকশন কাজে দিবে না। যদি আমি বলতাম আই ইনুমারেবল অফ ইন্টিজার ছাড়া অন্য কোনো কিছুর কালেকশন সে নিবে না। কিন্তু আমরা এখন এমনভাবে লিখছি যে কোনো কিছুরও কালেকশন নিতে পারবে। কিভাবে বুঝতেছি? এ লিস্ট আমরা যে পাস করছি, দেখেন তো এই লিস্টের কি কোনো টাইপ আছে? কিছুই নাই, দিয়ে দিছি। তো আমরা একটু আগে বলছিলাম ডাইনামিক কোনো সাজেশন দেয় না। দেখেন আমি এটার প্রতিটা এলিমেন্ট নিয়ে ভ্যালুতে রাখলাম। একটু আগে যখন ফর ইচ লুপ চালাচ্ছিলাম, ডাটা লিখে ডট দেওয়ার পর সে কিন্তু আমাকে দেখাচ্ছিল কোড, আইটেম, টাইপ, নেম দেখাচ্ছিল। কিন্তু এই জায়গায় আসার পর দেখেন কিছুই নাই, কারণ ও তো জানে না ওকে যে আপনি ওই লিস্টটাই দিচ্ছেন এই জায়গায়। তো এটা আপনার দায়িত্ব এখানে ঠিকভাবে লিখে দেয়া। আপনি লিখেন, ও এরর দিবে না। যদি ভুল করেন তখন এক্সেপশন দিবে। আপনি ডাইনামিক লিখে দিচ্ছেন, তার মানে এটা আপনার দায়িত্ব, এই জায়গায় আপনি ঠিকভাবে লিখবেন। আমরা আবার প্রিন্ট দিই এটাকে, দুইটাতেই কোড দেয়, আমরা একটু চেঞ্জ করে দিই। সাপোজ এটাকে আমরা নেম দিলাম,
স্ট্রিম কোড টাইমলেসনেস তিনটে। যদি আমরা উল্টাপাল্টা কিছু দেই যেটা নাই, সাপোজ দিলাম একটা, সে কোনো এরর দিচ্ছে না। আমি যদি বিল্ড করতে যাই, সাপোজ বিল্ড দিলাম, কোনো এরর নাই, বিল্ড সাকসিডেড, রান করলাম, এক্সেপশন। কারণ এরকম কোনো কিছু ওর কাছে নাই, ও কোনো কিছু পাচ্ছে না, প্রিন্ট দিতে পারতেছে না। ওকে, তো আই ইনুমারেবল আসলে আমাদের আলোচনার উদ্দেশ্য ছিল না, এটা আরেকটু ক্লিয়ার হবে যখন আপনাদের সঙ্গে ইন্টারফেস নিয়ে কথাবার্তা হবে। আমাদের উদ্দেশ্য ছিল অ্যানোনিমাস টাইপ নিয়ে কথা বল, কারো যদি কোনো প্রবলেম থাকে অ্যানোনিমাস টাইপ, কিছুই না, আগের মতো, শুধুমাত্র কোনো ক্লাসের নাম দেই নাই, দ্যাটস ইট। কোনো ক্লাস আমাদের এখানে নাইও, প্রোগ্রাম ক্লাস বাদে আর কোনো ক্লাস নাই। তো যখনই আমার মনে হবে এই জায়গায় আমার একটু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লেখা দরকার, যেটা অন্য কারো দরকার নাই, অন্য কোনো প্রোগ্রামার অথবা আমার অন্য কোনো প্রজেক্ট মেম্বারের দরকার নাই, সেখানে আমরা অ্যানোনিমাস টাইপ ইউজ করব। যদি মনে হয় এটা আরো অনেকের দরকার হতে পারে, অবশ্যই আমি ক্লাস লিখে আসবো। ক্লিয়ার?